তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে মাত্র 30 টাকা। সো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। আর ভালো না থাকলে আমি চলে আসি তোমাদের ভালো করতে। আজকের ভিডিওতে বলতে চলে আমরা কিছু ঝাটের ফুড ব্লগারদের নিয়ে। তোমরা তো জানো শিয়ালদা বিখ্যাত রাজুদা সবার পরোটা, পকেট পরোটা নামে বিখ্যাত। আর এই রাজুদার আশেপাশে এই ঝাটের ফুড ব্লগার না সবসময় লেগে থাকবে। আমেরিকান দাদার এখানে দ্বিতীয় অবস্থান। রাজুদা গেছে একটা বিরিয়ানির দোকানে, আর রাজুদার সামনে দুই তিনটা ব্লগাররা এরকম করে ক্যামেরা নিয়ে আসে। আর ঝাটের ফুড ব্লগাররা তোদের কি সহ্য হয় না রে? হ্যাঁ, সামনে ক্যামেরা নিয়ে বসে আসিস, আরে বেচারাটা খাবে, ওদেরকে খাইতে দে, বিরিয়ানি খাবে, মুখে এখন তোর দেয় না, তোরা বলছিস কি? আরে চুদির ভাই, দেখতে পাচ্ছিস না ওটা বিরিয়ানি? মাটন বিরিয়ানি। আরে দিদি, তুমি কি অন্ধ নাকি? দেখতে পাও না কি বিরিয়ানি খাচ্ছে? ওটা ওটা তো দেখাই যাচ্ছে সামনে চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি, যেটা হোক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তুমি কি চোখে দেখতে পাও না? হ্যাঁ, তোমাকে কি চশমা লাগাতে হবে? না আমি চশমা একটা কিনে দিব? কি বিরিয়ানি খাচ্ছে? হাট। আবার একই প্রশ্ন। কোনটা বেশি ভালো লাগলো বিরিয়ানির মধ্যে? কোনটা বেশি ভালো লাগলো? আরে গোবর্ধনের নাতি রাজুদাকে তো আগে খাইতে দে, তারপরে তো বলবে রাজুদা কোনটা ভালো হয়েছে, কোনটা স্বাদ বেশি। মানে কি বলবো, তোকে খাইতে তো দিবি, তারপরে তো রিভিউ দিবে সে। না খাইতে দিলে কিভাবে রিভিউ দিবে? আমার কাছে মাটন ভালো লাগে। মাটন ভালো লাগলো। রাইসটা রাইসটা তো মানে অতুলনীয়, একদম দেখতে পাচ্ছ? না খেয়ে রাজুদা রিভিউ দিয়ে দিল। কি করবে এই ফুড ব্লগারদের ঝামেলা? ক্যামেরা নিয়ে বলতেছে রাজুদা কেমন হয়েছে খাবারটা, রাজুদা ভালো হয়েছে, রাজুদা কেমন লাগছে, তোমার লেগ পিসটা কেমন লাগছে? তোকে কিন্তু আপেলও দিয়েছে এখানে। আপেল দিয়েছে, আপেল আপেল, তোমার আপেল। ভাই একটা কাজ করো, এই আপেলটা নিয়ে তোর পোদে গুজে দে, তারপরে বলবে তোর পোদ এটা কি, তারপরে তুই বলবি এটা আপেল। এই ঝাটের ফুড ব্লগারগুলোর মাথা আছে, কিন্তু মাথার মধ্যে কোনো ব্রেন নেই, খালি গোবর ভরা। মুখে নিয়ে বলো কেমন লাগছে। পাগলা সুতা ফুড ব্লগার তো লাউড়াটা মুখে নিয়ে তারপরে বলবে কেমন স্বাদ হয়েছে। মানে এটা কি ধরনের প্রশ্ন? এখন কিন্তু সকাল 5:35 বাজে, আর রাজুদার দোকানে কিন্তু অনেক ভিড় লক্ষ্য করছো। আরে ভাই, তোদের কি খাওয়া দাওয়া কাম নাই নাকি? সকাল 5:30টার দিকে চলে গেছি রাজুদার দোকানে ভিড় জমাইতে, পরোটা খাবো পরোটা খাবো পরোটা খাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে সবাই প্রথমে দাঁত ব্রাশ করে, তারপরে একটু মূত্র বিসর্জন করে, তারপরে লেট্রিনে যায়, পেটটা পরিষ্কার করে, ঘুম থেকে উঠে সোজা স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কেটে চলে যায় রাজুদার দোকানে, কারণ এদেরকে পরোটা খাইতে লাগবে। আর পরোটা যদি না পায় তাহলে বলবে দাদা আমাকে একটা পরোটা দিলে না, তোমার জন্য আমি আসছি এত দূর থেকে পরোটা খেতে, আর তুমি আমাকে পরোটা দিলে না। তখন রাজুদার উপরে খেপে যায়, খেপে আর এরা কি করে, রাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি। যে রাজুদার দোকানে পলোটা কিনেছি, কিনে লিভিউ দেবো, লিভিউ দিয়ে দিল না, কয়েক লিভিউ হবে না এখানে। দেখো বোঝো অবস্থা, বেচারাকে লিবু দিতে দেয় না। আরে বাবু গোসা হয়েছো নাকি? হ্যাঁ, তুমি যদি রাজুদার দোকানে গিয়ে এখন আলবাল গিরি করো তাহলে তো তোমাকে রাজুদা বলবে। এই চাপ থেকে যখন বিরত হব, আবার আমি আমার জায়গায় ফিরে আসবো, তখন আপনাদের আবার ডাকবো। এই যে চাপের কথাটা আমি আমার ফুড ব্লগিং পুরোপুরি বন্ধ। দেখো বোঝো অবস্থা, নিজেই বলছে এখানে ফুড ব্লগিং বন্ধ, তাও নিজেই এখানে ফুড ব্লগিং করছে। মানে तेजस्वी लोग हैं हमारे पास। ভাই তোকে একটা পুরস্কার দেওয়া উচিত, বুঝলি? মানে কি বলবো। প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি।